দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে প্রতিটি মানুষের মৌলিক আয় নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত আলোচনায় তারা বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা বিবেচনায় ছাত্র জনতার আন্দোলনের সুফল কাজে লাগিয়ে সমাজের সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। আরো জানাচ্ছেন তানজিদ ভুইয়া। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে সামাজিক সুরক্ষার মাধ্যমে কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিককে প্রাধান্য দিয়ে আলোচনার আয়োজন করে সিপিডি। নতুন নতুন উদ্ভাবনীর মাধ্যমে দেশের মূল অর্থনীতি উন্নয়নে কাজ করার লক্ষ্যই ছিল আলোচনার বিষয়বস্তু। কৃষিখাত, নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ছিল সবার বক্তব্যে। 2 থেকে 2.5% কথা বলা হয়, যদিও ওই 2% ভিতর আমরা জানি ফাঁক আছে, কারণ ওটার ভিতরে পেনশন ফান্ড, ওটার ভিতরে সরকারি পেনশন ফান্ড ওখানে ধরে আছে। পৃথিবীর কোনো দেশে সরকারি পেনশন ফান্ডকে সামাজিক সুরক্ষার অংশ হিসেবে দেখা হয় না। আলোচকরা বলেন, সার্বজনীন মৌলিক আয়ের বিষয়টি নিশ্চিত করা না গেলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে। এটা তাদেরকে উদ্দীপ্ত রাখতে হবে যেন তারা প্রেশার ফ্রি ভাবে কাজ করতে পারেন। লোকাল কমিটির ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটার ভেতরে। বাজার এর সাথে তাল মিলিয়ে একটা আমরা মিনিমাম ওয়েজ তৈরি করতে হবে এবং সেইটা কিভাবে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজে পৌঁছাতে পারবো। ছাত্র জনতার আন্দোলনের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে দেশের সব ক্ষেত্রে বৈষম্য দূর করার আহ্বান জানান সিপিডির সম্মাননীয় ফেলো। বাংলাদেশে যে উত্তরোত্তর যে বৈষম্য হচ্ছিল, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, সেইটার একটা বিরুদ্ধে একটা অবস্থান থেকে কিন্তু আজকের এই আলোচনাটাকে দেখতে হবে। মানুষের আশা আকাঙ্ক্ষা বিবেচনায় স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় সরকারের উপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। আমরা যদি ইউনিভার্সাল হেলথ কেয়ারটা দিতে পারি একটা ফ্যামিলিকে, তাহলে তার যে চিকিৎসার খরচটা, প্রত্যেক ফ্যামিলিতে একটা চিকিৎসার খরচ আছে এবং বাংলাদেশের মধ্যে এটা হাইয়েস্ট। ইউনিভার্সাল হেলথ কেয়ার, এডুকেশন সাথে সমন্বয় এটা করা যেতে পারে। বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মের কড়া সমালোচনা করেন আলোচকরা। উপজেলা চেয়ারম্যানের আত্মীয় স্বজন একটি বাড়ি একটি খামারের সুযোগ পেয়েছে, ইভেন আওয়ামী লীগেরও অনেক লোক পায়নি। অন্য আপনি সাধারণ জনগণ তো বাদই দেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।